অপরূপ সুন্দর ফুলগুলো কিন্তু সুন্দরই লাগতেছে শীতকালে। দৃশ্যগুলো আসলে ভালো লাগে, দেখ কি সুন্দর ফুল রে। এটা কি ফুল জানি নাম? এটা মোরগ ফুল, এত বড় বড় হয় না? হ্যাঁ কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আসলে সুন্দর হয়েছে। আমি ইউটিউবে আবার ভিডিও করি তো, বুঝছেন না? পূজা কালকে হয়েছে না? তাই নাকি? আমি কি পূজা হয়েছে এটা? আর রাখতে পারে নাই, তাহলে কষ্ট পেয়েছিল অনেক না? কি চ্যান কাটা হেলা দিচ্ছে না? কি চ্যানের মাথা কি নিয়ে গেছে না? তাহলে কি করছে? রোদ্রে শুকাইবার দিছে। রোদ্রে শুকাইবার দিছে? ওটা কি শুটকি বানাবার গেছে নাকি? তারপর ওটা কি করবে তাই কও? ঠিক হয়ে গেল স্কুল যাম। সাবাস। এই যে আমাকে রঞ্জন ভাই এখানে কি বলবেন রঞ্জন ভাই? কি করা যায়? হাত দিয়ে একদম লাঙল চাষ করছেন নাকি? এই যে রঞ্জন ভাই ছেলে আবার কি সুন্দর করে মানে আয় পায়ে লাগবো মানে সবজি টবজি কিছু মানে যাতে, তাই না? সবজিটা কিনা না লাগে তাই। আগে আসলো লাঙ্গল, তারপর এলো কি জানি কয় ট্রাক্টর। হাই পায়ে লাগবো মানিক, মানিকের কোপ কিন্তু সুন্দর না। লাউ গাছ বলছেন দেখি ভালো হইতেছে। মাছ মারবেন না পুকুরের? মাছ মারো কিন্তু মেশিন লাগাম ছাড়া পরিষ্কার করলাম। শুনেন ওই দম ছাড়ার মতো জায়গা করে দিয়েন, তাহলে মাছ মরে যাবো যে কটা আছে। তখন নাকি তখন বাঁধ দিয়ে জানি পরিষ্কার করলেন ওইটা থা পারে তাই না? এবার তো পানি হইল না। আমার 3000 টাকা খরচ, মাছ বেশি 5000 টাকা। যাক ভালো হচ্ছে, লাভ লাভ নাই। যা পারেন এমনি মারবেন, আপনি হিসেবে যা পারেন তাই মারবেন। হ্যাঁ এটাই ভালো। কি বলবেন আশা আছে? মানে যত বোধহয় শাক সবজি আছে সবাই বলবো করে বুনুন যাতে খাওয়া চলে। এখন কিন্তু রস আছে মারিতে, বুঝছেন? বললে না রোদ উঠবো, বুঝছেন? হোম পাইবো মানে নাড়ালে দিবেন উপর দেয় রস রস লাল শাক লাল শাক। হ্যাঁ হ্যাঁ এটা তো পালান আগে মনে ট্রাক্টর দেবাইছিলেন না? হ্যাঁ শীতের তো কমতেছে না, শীত আর শীত। হ্যাঁ চলো নামাজ, চলো 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 যাও নামাজ। হ্যাঁ আমি যাও, যাও যাও গোসল করো, যাও যাও এক্ষণ যাবে, এরা যাবে, আমি আসতেছি। যাও তাড়াতাড়ি, যেটা যাবে। গোসল না করলে নামাজ নাকি আল্লাহ না সকালে না কইলে যে নামাজ না পড়লে কি হয় জানো না তুমি? যাও 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 যাও, তুমি যাও আগে, এখন যাবো আমরা। যাও কি তো কাটাইলো কিন্তু কি সিল্লে সিল্লি হবে না, তাই নাকি? এমন সিল্লাম সিল্লে তাই নাকি? কি দুই ভাইতে খালি ঝগড়া করো নাকি? মারামারি কোন লাগে না? এই যে আলেবের ছোট বলা নাম কি? রাব্বি। ওর নামই মন্ত্রী খাবার নামি। এটা শক্ত আছে রে, মুসলমানি করেছে না মানে কান্নাকাটি দিই না। চলে গেছে এই ঠান্ডা। কি জানতে চাও? মাছের মাথা খালি আজকে এই কয়েকদিন ধরে খালি বেড়াই বানাও না। এটা কিসের বেড়া আব্বা?
কি করবে এটাতে? চুলা পারে কোনটা দিব? ও যাতে ভাঙ্গা আছে যাতে দিব না। যাক বলো কি রানছে? কো রুই মাছের বলে বড় বড় মাথা রানছে আজকে। রুই মাছ বড় বড় রুই মাছ মারছিলাম বসে দিয়ে। এই মাছ রান্না করছি না কয়টা জায়গা চারটে মাশাআল্লাহ। এই যে এই উদ্ধারকৃত কুকুরের বাচ্চা কদিন আগে কিন্তু উদ্ধার করছিলাম। ওর আর যেগুলি ভাই বোন ছিল, কি এটার নাম কি? তোমার টমি। তোমার টমি রে, তুমি ওর আদর করো? বাবা আমার ছেলের কথা শুনছেন, বলছে এটা আমার টমি। হ্যাঁ, তো এই কুকুরটার যে এগুলি আর গুলি ছিল ওইগুলি শিয়াল নিয়ে গেছে পরে। এইটা শুধু আমি আনছিলাম, এটা বেঁচে গেছে আর কি। আমি ওই যে ঘরের সামনে সুন্দর করে আটকে রাখি। কি তুমি কি স্কুলে যাও? হ্যাঁ যাও, তাড়াতাড়ি স্কুলে যাও। হ্যাঁ ওই যে আবার কবুতরের ই পেছাই বরে। হ্যাঁ আরে ওই যে ফেসটা ই করছো গাব্বা, ওই যে পায়ে ফেসটা পেঁচাই দিছে। এ পেঁচাই গেছে অলরেডি, পায়ে ফেসটা পেঁচাই গেছে। সসপাতা না, সসপাতা বেশি করে দাও। আজকে তাহলে কি দেয় ভাত খাবে? আমি মাছ ভাজি খেয়ে ফেলছি, আমাদের জন্য মাছ ভাজি, বাবা তোমার জন্য তরকারি। মাছ ভাজি কি কি? মাছ ভাজি তোমার জন্য তরকারি। আমার ডক্টর কিরে টমি, আজকে রোদ উঠার সম্ভাবনা আছে। আজকে রোদ উঠতে পারে আর কি মনে হচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ মাছের নিজের হাতে মাছ ধরছি পরশু দিয়ে। ওই মাছ দিয়ে ভাত খেয়েছে। যে আব্বার আমার বাপের দিছি বড় মাছ, এই যে প্রত্যেকটা 1 কেজি সাইজের রুই মাছ ছিল। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ মাছ নিজের হাতে ধইরা তারপরে যে খাইতেছি। আর এই যে সিম ভাজি আর আলু দিয়ে ভাজি করছে, সস পাতা বাটা মাছ আজকের রেসিপি আমাদের খাওয়ার। আব্বা ঠিক আছে না নাকি? মাছ ওইটা মাথা ওইটা নিবে না? এটা এটা ঠিক আছে, এটা বড় আছে, ওইটা ঠিক আছে না? যদি ভালো লাগে যদি আর ঠান্ডা আছে ঠান্ডা না আব্বা। আমার বাপের বয়স হয়ে গেছে অনেক, তবে শেষ বয়সে এসে আমার বাপের অনেক মাছ খাওয়াইতে পারছে। নিজে মানে নদী থেকে মাছ ধরি, তো ধরে তারপরে আমার বাপে খাওয়াই। আমরা তো কিনা খাইতে পারি না তো বড় বড় মাছ, তবে মাইরে মানে খাই মাঝে মধ্যেই বড় বড় মাছ পাই। কি আব্বু তুমি কি মাছ খাবে? চাপড়ি খাইবে তুমি? যাও চাপড়ি খাও। চিনি দিয়া, চিনি খাওয়া ভালো না বাবা, চিনি খাওয়া ভালো না। চিনি যত কম খাইতে পারো ঠিক আছে। আচ্ছা খাও খাও খাও, আচ্ছা খাও। দেশীয় শাক এক বড় ভাই দেন কি সুন্দর করে তুলতেছে। ভাই শাক কি মজা না? এগুলি শাকটার দেওয়া নাকি বেশি করে? না না সার নাই একদম পিওর, একদম পিওর। এই যে ভাইয়ের ক্ষেত, উনি আসলে দেশীয় শাক যারা পছন্দ করেন তারা তো জানেন এই কলই শাকের কি। এটা শাক কোন কতভাবে জানি রান্না করা যায়, পিঠালি রান্না করা যায়, তারপর কি জানি এমনি শাক ভাজি করা যায়, শাক লড়ানি অনেক পদের খায় আর কি। হ্যাঁ এটা হলাম কলই শাক কয় না? জি জি কলই শাক। কলই শাক খুব মানে শীতের ভিতরে এগুলি মানে খুব ভালো লাগে। পিঠালি মানে আপনার যে এই শোল মাছ তাই না, শোল মাছ দিয়ে পিঠালি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। টাকি মাছ দিয়ে পিঠালি রান্না করতে, হ্যাঁ টাকি শোল এগুলো দেয় পিঠালি শাক রান্না করলে অনেক ভালো লাগে। আবার এমনি শাক তো মজা আছেই, তো অনেক ফাইন খাবার এটা। আর এই পাশে আমি আবার কাটা ফেলাইছি যে নদীতে, আমার আবার মাছ ধরার শখ আছে, তো কাটা দেখতে আসছি। ওই মাছ দিয়ে একটা ছোটো ছোটো ওয়াশ করতেছে,
তো দেশীয় মাছ পছন্দ করি, এই জন্য এখানে ইনভেস্ট করেছে অনেকগুলি টাকা, প্রায় 1.5 লাখ টাকার মতো ইনভেস্ট করেছে এই কাঠায়। তো আল্লাহ ভরসা, সামনে যদি আমাদের রিজিকে রাখে আল্লাহ হয়তো পাবো। আজকে অনেক জায়গায় ঘুরলাম, অনেক জায়গায় ফিরলাম। এই যে বন্ধু নিয়ে আসছি, 2 বন্ধু এখানে আসছে প্রকৃতির মাঝে ঘুরতে। তো ঘুরতে ঘুরতে আসলাম, খুব ফাইন কিন্তু। হ্যাঁ কলাই শাক মজা না? খাও না তুমি? হ্যাঁ নিবে নাকি? তুমি তুলে দিলে তো নিতামই না, থাক এটা অন্যই। আমার বন্ধু নিয়ে আসছে জায়গা কলাই শাক তুলতেছে, তাই আমরা উপভোগ করেছি, দেখতেছি, খুব ভালো লাগলো। প্রকৃতিটা খুবই সুন্দর। ইনকাম নাকি? আমি আবার কেমনি ইনকাম করলাম রে? হ্যাঁ বন্ধুরা ঠিক কিনে পারছে, আমার নতুন চ্যানেল, আমার এখনো মানুষ ভিউ করলো না, এরকম সাবস্ক্রাইব আইলো না, আগে যদি ইনকাম করে কেমন নেব না। এখনো হপাই নতুন চ্যানেলটা খুলছি। আপনাদের যাদের ভালো লাগে গ্রামীণ প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, গ্রামের যে মানুষের পথ চলা, এবং আমার যে আমি যে সমস্ত জায়গা যাই ভালো লাগলে ওই সমস্ত জায়গা ভিডিও করি। তো আপনারা এই ধরনের ভিডিও যদি দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আমি গ্রামে ব্লগ করি, গ্রামের যে মানুষের জীবন বৈচিত্র্য নিয়ে ব্লগ করি। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।